ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা প্যাসিভ সেন্টেন্সের টেন্স নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় থাকবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সের পাস্ট কন্টিনিউয়াস টেন্স কেমন হয় সেটা নিয়ে আজকের আলোচনা। এবং এক্ষেত্রে আমরা যে কনস্ট্রাকশন বা গঠনটাকে অনুসরণ করব সেটা হলো প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী হয় ওয়াজ বিং আর নয়তো ওয়্যার বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাক্যের অন্যান্য অংশ প্রয়োজনে, এবং তারপর যদি প্রয়োজন পড়ে বাই দিয়ে অবজেক্ট অর্থাৎ এজেন্ট বা ডুয়ার অফ অ্যাকশনকে বসাতে হবে। চলো মূল আলোচনায় এসে প্যাসিভ সেন্টেন্সের পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্যাসিভ সেন্টেন্স এবং প্যাসিভের টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাধারণত আমরা যখন টেন্স নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাক্টিভ সেন্টেন্সের টেন্স নিয়ে আলোচনা করি, তো এক্ষেত্রে সেটা কিন্তু নয়। তোমরা অবশ্যই মনে রাখবে যে আমরা প্যাসিভ সেন্টেন্সের টেন্স নিয়ে আলোচনা করছি এবং আজকের আলোচনায় থাকছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আমরা ডেফিনেশনটা দেখে নিই, অর্থাৎ সংজ্ঞাটা কি। অতীতে কোনো কিছু করা হচ্ছিল, বলা হচ্ছিল, দেখা হচ্ছিল, লেখা হচ্ছিল, শোনা যাচ্ছিল, এই সেন্সটাকে ধরার চেষ্টা করবে যে কি ধরনের কাজ বা কি ধরনের ক্রিয়ার এখানে উল্লেখ করা হচ্ছে। এই সেন্সটাকে ধরার জন্যই এতগুলো উদাহরণ দিলাম। অর্থাৎ কারোর দ্বারা কিছু করা হচ্ছিল, কারোর দ্বারা কিছু করা হচ্ছিল, কার দ্বারা করা হচ্ছিল সেটা সবসময় উল্লেখ করা নাও থাকতে পারে। তো সেই জন্যই কিছু করা হচ্ছিল, বলা হচ্ছিল, দেখা হচ্ছিল, জানা যাচ্ছিল, এই রকম সেন্স যখন করা হবে, অর্থাৎ কে করছে সেটা সোজাসুজি না বলে পরোক্ষভাবে বলা রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা এমন নির্দেশ করতে প্যাসিভ সেন্টেন্সের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করবে। এক্ষেত্রে বাক্যের কর্তা ক্রিয়ায় অংশগ্রহণ করে না। তোমরা যখন এর উদাহরণটা দেখবে যে এখানে যে ক্রিয়াটা রয়েছে, ধরো বই পড়া হচ্ছিল, এবার সাবজেক্ট হচ্ছে বই, বই পড়া হচ্ছিল, এখানে পড়া কাজটা বই কিন্তু করছে না, কে পড়ছে সেটা বলে দেওয়া নেই। যদি বলতে হয় তবে কারো দ্বারা বলতে হবে। বই পড়া হচ্ছিল তোমার দ্বারা, তো সেক্ষেত্রে তোমার দ্বারা সেটা কিন্তু পরোক্ষভাবে বলা রয়েছে, অর্থাৎ সাবজেক্ট বাক্যের কর্তা সে কিন্তু ক্রিয়ায় অংশগ্রহণ করলো না, পড়া কাজে বই অংশগ্রহণ করলো না। আরেকটা জিনিস মনে রাখবে, যখনই তোমরা প্যাসিভ সেন্টেন্স পাবে সেক্ষেত্রে মনে রাখবে এর সমস্ত ক্ষেত্রেই, প্রায় সমস্ত ক্ষেত্রেই কিছু ব্যতিক্রম ছাড়া ট্রানজিটিভ ভার্বের ব্যবহার হয়। ট্রানজিটিভ ভার্ব কথার অর্থ হচ্ছে সকর্মক ক্রিয়া। সকর্মক কথার অর্থ হচ্ছে যে ভার্বের পর তার অর্থ সম্পূর্ণ করার জন্য একটা অবজেক্ট বা কর্মের প্রয়োজন পড়ে, তো সেই ধরনের ভার্বকেই আমরা প্যাসিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি। এবং যখন আমরা প্যাসিভের টেন্স নিয়ে আলোচনা করছি তো শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব যেখানে আছে সেক্ষেত্রেই আমরা এই টেন্সের ব্যবহার করতে পারবো। যেমন এইমাত্র বললাম বই পড়া হচ্ছিল, তো পড়া রিড এটা একটা ট্রানজিটিভ ভার্ব। যদি বলি রান, স্মাইল, লাফ, স্লিপ, এগুলো কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। এই ধরনের ভার্বের পর কোনো অবজেক্ট থাকে না বা বসানো যায় না, তো সেক্ষেত্রে কিন্তু সেই সব ভার্বের আর প্যাসিভ হবে না। তো আমরা এখন যে প্যাসিভের টেন্স আলোচনা করছি এই সমস্ত ক্ষেত্রেই আমরা ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া বা যেই ভার্বের পর অবজেক্ট থাকে সেই ধরনের ভার্বটি আমরা ব্যবহার করব। দেখো একটা উদাহরণ, তাকে বলা হচ্ছিল, অর্থাৎ অতীতে কারো দ্বারা কোনো কাজ অবিরাম চলছিল, কারোর দ্বারা কোনো কাজ করা অবিরাম চলছিল, তাকে বলা হচ্ছিল, এখানে সাবজেক্ট হচ্ছে তাকে। তো এই তাকে বা সে কিন্তু কোনো কাজ করছে না। এবার বলা হচ্ছিল, কে বলছিল সেটা এখানে বলা নেই, তাকে বলা হচ্ছিল, এটা ধরেই তোমরা বুঝতে পারবে যে একটা কাজ করা হচ্ছিল অর্থাৎ অবিরাম করা হচ্ছিল, সেজন্য অতীতের পাস্ট কন্টিনিউয়াস চলছে, এটা মানে অতীতে চলছিল বলে পাস্ট কন্টিনিউয়াস, আর যেহেতু সাবজেক্ট কাজ করছে না তাই এটা প্যাসিভ। হি ওয়াজ বিং টোল্ড।
পয়েন্ট 2তে আসছি। বাংলা ক্রিয়ার রূপ তুমি কি করে বুঝবে যে এটা পাস্টে আছে, পাস্ট কন্টিনিউয়াসে আছে এবং প্যাসিভে আছে? যখনই দেখবে এই ধরনের কিছু সেন্স রয়েছে, করা হচ্ছিল, বলা হচ্ছিল, ইতিমধ্যে একবার লিখেছি, দেখা যাচ্ছিল ইত্যাদি, বা প্রয়োজনে কারোর দ্বারা করা হচ্ছিল, বলা হচ্ছিল, সবসময় কার দ্বারা সেটা উল্লেখ করা থাকে না প্যাসিভ সেন্টেন্সে। তো সেই জন্য যখন এই ধরনের সেন্স দেখবে যে কর্তা কাজ করছে না অর্থাৎ প্যাসিভ, এবং কোনো কাজ অতীতে চলছিল অর্থাৎ করা হচ্ছিল অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস। তো বুঝে গেলে পাস্ট কন্টিনিউয়াস এবং প্যাসিভ এই বাংলা ক্রিয়ার রূপ দেখে। একটা উদাহরণ দেখো, একটি ছবি আঁকা হচ্ছিল। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে একটি ছবি, ছবি কিন্তু কোনো কাজ করছে না, এই আঁকা কাজটা কে করছে তার উল্লেখ নেই, অতএব এটা প্যাসিভ, এবং যেহেতু অতীতে কোনো কাজ করা হচ্ছিল, চলছিল, সেজন্য এটা পাস্ট কন্টিনিউয়াস। তো কিভাবে করব এটা? এ পিকচার ওয়াজ বিং ড্রন, এ পিকচার ওয়াজ বিং ড্রন। যদি বলি একটি ছবি তার দ্বারা আঁকা হচ্ছিল বা একটি ছবি আঁকা হচ্ছিল তার দ্বারা, এ পিকচার ওয়াজ বিং ড্রন বাই হিম। এবার আমরা পয়েন্ট 3তে গঠনে চলে আসি। অর্থাৎ তোমরা যখন বুঝে যাবে যে সেন্টেন্সটা প্যাসিভ, সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তখন তোমরা এর গঠনটা কি করে করবে? সাবজেক্ট, বাক্যের যে কর্তা সেটাকে বসাবে। কর্তা অনুসারে তোমরা হয় ওয়াজ বিং বসাবে। মনে রাখবে সমস্ত কন্টিনিউয়াসের, প্যাসিভের সমস্ত কন্টিনিউয়াসেই কিন্তু বিং বসে। সাবজেক্ট, তারপরে কর্তা অনুসারে অর্থাৎ সাবজেক্ট অনুসারে ওয়াজ বিং বা ওয়্যার বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাক্যে যদি অন্যান্য কিছু থাকে সেটা বসাবে, এবং তারপর প্রয়োজনে, সব ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, একটা বাই বসিয়ে দেবে। বাই ছাড়া যদি অন্য প্রিপোজিশনের প্রয়োজন পড়ে সেটা বসাবে, উইথ বসতে পারে, অ্যাড বসতে পারে, তারপর অবজেক্ট। এই অবজেক্টই হচ্ছে ডুয়ার অফ অ্যাকশন, বা এই অবজেক্টই কিন্তু প্যাসিভে কাজ করছে, কারো দ্বারা যে কাজ হচ্ছে সেটা এটাই। এই অংশটা ব্র্যাকেটে রেখেছি কারণ এটার প্রয়োজন প্যাসিভ সেন্টেন্স আমরা যখন লিখি সাধারণত এর প্রয়োজন পড়ে না, শুধুমাত্র পরীক্ষায় যখন ভয়েস চেঞ্জ করতে দেয় তখন কিন্তু এর প্রয়োজন পড়ে। তো আমরা বুঝে গেলাম সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে ওয়াজ বিং বা ওয়্যার বিং, ভার্বের থার্ড ফর্ম, এবং প্রয়োজনে বাই দিয়ে অবজেক্ট। দেখো ছেলেদের পড়ানো হচ্ছিল, এবার ছেলেদেরকে পড়ানো হচ্ছিল, এই ছেলেরা কিন্তু কোনো কাজ করছিল না, পড়ানো কাজটা অন্য কেউ করছিল, অতএব ছেলেদের পড়ানো হচ্ছিল। দ্য বয়েজ ওয়্যার বিং টট, দ্য বয়েজ ওয়্যার বিং টট। আমরা এবার পরবর্তী পয়েন্টে আসি। পয়েন্ট 4টা দেখো, তোমাদের ওয়াজ বিং বা ওয়্যার বিং কোথায় বসাবে সেটা আরেকবার একটু বলে দিই। সিঙ্গুলার সাবজেক্ট, কর্তা যদি একজন হয়, একবচন হয়, সেখানে তুমি ওয়াজ বিং বসাবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, বহুবচন হয়, তো সেক্ষেত্রে তুমি ওয়্যার বিং বসাবে। তো বুঝে গেলে, একটি সাবজেক্ট যদি একটি নির্দেশ করে তবে ওয়াজ বিং, সাবজেক্ট যদি একাধিক, একের বেশি হয় তবে ওয়্যার বিং। এছাড়াও ইউ যদি সাবজেক্ট হয়, ইউ বলতে তুমি বা তোমরা যাই হোক না কেন, সবসময় ওয়্যার বিং বসাবে। আমি এখানে শুধু ওয়্যার লিখেছি, কিন্তু তোমরা এখানে ওয়াজ বিং, ওয়্যার বিং বা ওয়্যার বিং এর ব্যবহারটা করবে। তো আমরা প্যাসিভ সেন্টেন্সের পাস্ট কন্টিনিউয়াসের মূল গঠনের যে অংশগুলো পুরোটাই জেনে গেলাম। এবার আমরা উদাহরণে আসছি। তোমাকে খোঁজা হচ্ছিল, ইউ ওয়্যার বিং লুকড ফর। আমাকে দেখানো হচ্ছিল, আই ওয়াজ বিং শোন। নিশ্চয়ই এগুলো বুঝতে পারছো। একটি বই কেনা হচ্ছিল, এ বুক ওয়াজ বিং বট। একটি চিঠি লেখা হচ্ছিল, এ লেটার ওয়াজ বিং রিটেন। ছেলেটিকে পড়ানো হচ্ছিল, দ্য বয় ওয়াজ বিং টট। কবিতাটি লেখা হচ্ছিল, দ্য পোয়েম ওয়াজ বিং রিটেন। ছবিটি আঁকা হচ্ছিল, দ্য পিকচার ওয়াজ বিং ড্রন। ছবিটি রং করা হচ্ছিল, দ্য পিকচার ওয়াজ বিং পেইন্টেড। কাগজগুলোকে পোড়ানো হচ্ছিল, দ্য পেপার্স ওয়ার বিং বার্নড। কলমটি ভাঙা হচ্ছিল, দ্য পেন ওয়াজ বিং ব্রোকেন। কলমগুলি কেনা হচ্ছিল, দ্য পেন্স ওয়ার বিং বট। ছেলেটিকে আদেশ দেওয়া হচ্ছিল, দ্য বয় ওয়াজ বিং অর্ডার্ড। তোমরা অনেকগুলো এক্সাম্পল পেলে। তো এইভাবে এই সেন্টেন্সগুলোকে লিখবে। অতীতে কোনো কাজ করা হচ্ছিল, বলা হচ্ছিল, এমন নির্দেশ করতে তোমরা পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভে ওয়াজ বিং বা ওয়্যার বিং এর ব্যবহার করে, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করে এই কনস্ট্রাকশনটা ফলো করবে। আমাকে বলা হচ্ছিল, আরও দু একটা উদাহরণ বলে দিই। আমাকে বলা হচ্ছিল, আই ওয়াজ বিং টোল্ড।
তোমাকে বলা হচ্ছিল, ইউ ওয়ার বিং টোল্ড। তাদেরকে যেতে আদেশ দেওয়া হচ্ছিল, দে ওয়ার বিং অর্ডার্ড টু গো। তো আমরা অনেকগুলো সেন্টেন্স দেখলাম। এবার আমরা নেগেটিভে চলে আসি। 0.5 নেগেটিভ। প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে আমরা ইতিমধ্যেই জানি ওয়াজ বিং বা ওয়ার বিং বসে ওয়াজ বিং এর মাঝে তুমি নটটা বসিয়ে দেবে, আর নয়তো ওয়ার বিং এর মাঝে তুমি নটটা বসাবে। আমি ইতিমধ্যেই বলেছি যে অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব যদি একাধিক হয়, সবসময় মনে রাখবে যে প্রথম সাহায্যকারী ভার্ব, প্রথম হেল্পিং ভার্ব যেটা থাকবে তারপরেই তুমি নটটা বসাবে, তারপর বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং প্রয়োজনে বাই এবং অবজেক্ট বসিয়ে দেবে। আমাকে সাহায্য করা হচ্ছিল না, আই ওয়াজ নট বিং হেল্পড। ওয়াজ আর বিং এর মাঝে নটটা বসলো। বইগুলি কেনা হচ্ছিল না, দ্য বুকস ওয়ার নট বিং বট। তাকে বলা হচ্ছিল না, হি ওয়াজ নট বিং টোল্ড। ছবিটি আঁকা হচ্ছিল না, দ্য পিকচার ওয়াজ নট বিং ড্রন। কবিতাটি লেখা হচ্ছিল না, দ্য পোয়েম ওয়াজ নট বিং রিটন। তো তোমরা বিভিন্ন রকম নেগেটিভ সেন্টেন্স দেখলে আরও দুই একটা বলে দিই। একটি চিঠি লেখা হচ্ছিল না বা চিঠিটি লেখা হচ্ছিল না, দ্য লেটার ওয়াজ নট বিং রিটেন। আর যদি দ্বারা দিয়ে বলতে চাও, এখানে যেমন আমাকে সাহায্য করা হচ্ছিল না তার দ্বারা, আই ওয়াজ নট বিং হেল্পড বাই হিম। বইগুলি কেনা হচ্ছিল না আমার দ্বারা, দ্য বুকস ওয়ার নট বিং বট বাই মি। এবার চলে আসছি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা কি করবে, যে আমরা ওয়াজ বিং বা ওয়ার বিং এর যে ব্যবহারটা করি, তো সেক্ষেত্রে শুধুমাত্র ওয়াজ বা ওয়ারটাকে তুমি সাবজেক্টের পূর্বে বসাবে। অর্থাৎ প্রথমেই ওয়াজ বা ওয়ার বসাবে সাবজেক্ট অনুসারে, তারপর সাবজেক্ট, তারপর বিং। অর্থাৎ সাবজেক্টের আগে ওয়াজ বা ওয়ার এবং সাবজেক্টের পর বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তারপর অন্যান্য অংশ, এবং বাই দিয়ে অবজেক্ট প্রয়োজন হলে। এবার দেখো, এখানে কি ফুটবল খেলা হচ্ছিল, প্রশ্ন করছি আমি। অবজেক্টিভ টাইপ কোশ্চেন, এর উত্তর হ্যাঁ কিংবা না হয়। ওয়াজ ফুটবল বিং প্লেড হিয়ার। দেখো এখানে ফুটবলের আগে আমি ওয়াজটা বসালাম, ফুটবলটা সাবজেক্ট, এবং ফুটবলের পরে বিং বসালাম। ওয়াজ ফুটবল বিং প্লেড হিয়ার। তো আমাদের যে মূল কনস্ট্রাকশন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভে আমরা ওয়াজ বিং এবং ওয়ার বিং বসাই, ভার্বের থার্ড ফর্ম বসাই, সেটাকেই এদিক ওদিক করে আমরা কোনো সময় নেগেটিভ, কোনো সময় ইন্টারোগেটিভ করছি। তাদের কি অনুরোধ করা হচ্ছিল, ওয়ার দে বিং রিকোয়েস্টেড। এখানে কি ফুটবল খেলা হচ্ছিল খেলোয়াড়দের দ্বারা, ওয়াজ ফুটবল বিং প্লেড হিয়ার বাই দ্য প্লেয়ার্স। তাদেরকে কি অনুরোধ করা হচ্ছিল তোমার দ্বারা, ওয়ার দে বিং রিকোয়েস্টেড বাই ইউ। ছবিটি কি আঁকা হচ্ছিল তোমার দ্বারা, ওয়াজ দ্য পিকচার বিং ড্রন বাই ইউ। কাজটি কি করা হচ্ছিল, ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান। এইভাবে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে তৈরি করবে। তোমরা এই উদাহরণগুলোকে খুব ভালো করে লক্ষ্য করবে। এবার চলে আসছি আমরা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটোকে একসাথে মিশিয়ে দিলে কিভাবে আমরা করব। তো সেক্ষেত্রে আমরা জাস্ট ওয়াজন্ট বা ওয়ারেন্ট, ওয়াজ নট এর শর্ট ফর্ম ওয়াজন্ট, এবং ওয়ার নট এর শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম ওয়ারেন্ট, এটা দিয়ে আমরা বাক্যটাকে শুরু করব। তারপর সাবজেক্ট, তারপর বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তারপর বাই দিয়ে অবজেক্ট। গাড়িটি কি চালানো হচ্ছিল না, এখানে দেখো প্রশ্ন এবং না দুটোই বলা হচ্ছে। ওয়াজন্ট দ্য কার বিং ড্রাইভিং। এখানে আমরা নটটাকে কারের পরও বসাতে পারি, ওয়াজ দ্য কার নট বিং ড্রাইভিং। কবিতাটি কি লেখা হচ্ছিল না, ওয়াজন্ট দ্য পোয়েম বিং রিটেন। কবিতাটি কি তোমার দ্বারা লেখা হচ্ছিল না, ওয়াজন্ট দ্য পোয়েম বিং রিটেন বাই ইউ। কলমগুলি কি কেনা হচ্ছিল না, ওয়ার নট দ্য পেন্স বিং বট। ছবিগুলি কি রং করা হচ্ছিল না, ওয়ার নট দ্য পিকচার্স বিং পেইন্টেড। অর্থাৎ তোমরা ওয়াজ নট বা ওয়ার নট দিয়ে বাক্যটা শুরু করবে, এবং তারপর সাবজেক্ট, তারপর বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম। আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ দেখলাম। এবার আসছি আমরা WH এ। 0.8 দেখো, WH কথার অর্থ হচ্ছে সাবজেক্টিভ কোশ্চেন। যে প্রশ্নের উত্তর আমাদের ডিটেলে দিতে হয় সেগুলোকে WH কোশ্চেন বলে। অর্থাৎ এক্ষেত্রে আমরা হ্যাঁ বা না দিয়ে এসব প্রশ্নের উত্তর দিতে পারি না, ডিটেলে দিতে হয়। তো যে WH ফ্যামিলি যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো একটু বলে দিই। হু মানে কে বা কারা, যদিও প্যাসিভ যখন করি তখন কাকে বা কাদেরকে এর অর্থটা হয়।
হুইচ কোনটি বা কোনগুলি, হুম কাকে বা কাকে বা কাদেরকে, হোয়াট কি বা কি কি, হোয়ার কোথায়, হোয়েন কবে বা কখন, হুজ কার বা কাদের, ওয়াই কেন, হাউ কিভাবে, এছাড়াও হাউ দিয়ে অন্যান্য প্রশ্ন শুরু করা যায়। আমরা এবার দেখো, এবার যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইতিমধ্যে দেখেছি, তার পূর্বে মূলত ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে আমরা সাবজেক্টিভ কোশ্চেন তৈরি করতে পারি, অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারি, যদিও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। তোমরা কনস্ট্রাকশনগুলোকে খুব ভালো করেও অনুসরণ করবে। কাকে অনুরোধ করা হচ্ছিল, এগুলো কিন্তু সবই প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভের পাস্ট কন্টিনিউয়াস। কাকে অনুরোধ করা হচ্ছিল, হু ওয়াজ বিং রিকোয়েস্টেড। আমি যদি বলতাম কাদেরকে অনুরোধ করা হচ্ছিল, তখন কিন্তু হয়ে যেত হু ওয়্যার বিং রিকোয়েস্টেড। যদি বলতাম কাকে অনুরোধ করা হচ্ছিল তোমার দ্বারা, হু ওয়াজ বিং রিকোয়েস্টেড বাই ইউ। আমাকে অনুরোধ করা হচ্ছিল, আই ওয়াজ বিং রিকোয়েস্টেড। কোন বইটি পড়া হচ্ছিল, হুইচ বুক ওয়াজ বিং রেড। রিড কিন্তু উচ্চারণটা হবে রেড। হুইচ বুক ওয়াজ বিং রেড, একটি ইংরেজি বই পড়া হচ্ছিল। অ্যান ইংলিশ বুক ওয়াজ বিং রেড। আমি উত্তরটাও বলে দিচ্ছি। কি কি কেনা হচ্ছিল বা কি কি দ্রব্য বা জিনিস কেনা হচ্ছিল, হোয়াট আইটেমস ওয়ার বিং বট। কিছু বই কেনা হচ্ছিল, সাম বুকস ওয়ার বিং বট। তোমাকে কোথায় পাঠানো হচ্ছিল, হোয়ার ওয়ার ইউ বিং সেন্ট। আমাকে স্কুলে পাঠানো হচ্ছিল, আই ওয়াজ বিং সেন্ট টু স্কুল। কখন ছবিটি আঁকা হচ্ছিল, হোয়েন ওয়াজ দ্য পিকচার বিং ড্রন। সকালে ছবিটি আঁকা হচ্ছিল, দ্য পিকচার ওয়াজ বিং ড্রন ইন দ্য মর্নিং। কার পেন ব্যবহার করা হচ্ছিল, হুজ পেন ওয়াজ বিং ইউজড। আমার পেন ব্যবহার করা হচ্ছিল, মাই পেন ওয়াজ বিং ইউজড। গাছটি কেন কাটা হচ্ছিল, হোয়াই ওয়াজ দ্য ট্রি বিং কাট। গাছটি কাটা হচ্ছিল না, দ্য ট্রি ওয়াজ নট বিং কাট। কাজটি কিভাবে করা হচ্ছিল, হাউ ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান। কাজটি সহজভাবেই করা হচ্ছিল, দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান ভেরি ইজিলি। তো তোমরা এখানে ডাব্লিউএইচ কোশ্চেনের যে কোশ্চেন প্যাটার্ন সেটা পেয়ে গেলে। তো তোমরা ইতিমধ্যে অনেকগুলোই প্যাসিভ পেয়ে গেলে। তো এবার তোমাদেরকে অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে যে পার্থক্য বাংলায় এবং ইংরেজিতে, সেটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, সে ফুটবল খেলছিল। এক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে ফুটবল খেলা, এই খেলা কাজটা কিন্তু সাবজেক্ট নিজেই করছে, সে খেলছিল। অর্থাৎ এই সে অর্থাৎ সাবজেক্ট যদি নিজে কাজটা করে তাকে বলে অ্যাক্টিভ, অর্থাৎ সাবজেক্ট নিজেই অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, কাজ করছে, সক্রিয় অবস্থায় রয়েছে। সে ফুটবল খেলছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। হি ওয়াজ প্লেইং ফুটবল, এটা অ্যাক্টিভ। যদি বলি ফুটবল খেলা হচ্ছিল তার দ্বারা, এখানে দেখো ফুটবল কিন্তু কোনো কাজ করছে না, অর্থাৎ এটা প্যাসিভ, নিষ্ক্রিয়। এখানে সাবজেক্ট নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। ফুটবল খেলা হচ্ছিল তার দ্বারা। তো এইটাই নিয়েই আজকে আমরা আলোচনা করছি। আজকে এই দ্বিতীয় কনস্ট্রাকশনটা যেটা দেখছো, দ্বিতীয় লাইনটা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। ফুটবল খেলা হচ্ছিল তার দ্বারা, ফুটবল ওয়াজ বিং প্লেড বাই হিম, এটা আমাদের প্যাসিভ। চলো আরও কিছু উদাহরণ দেখে নিই। পয়েন্ট 10-এ কমপ্লিট প্যাসিভ যেটা, অর্থাৎ পুরো বাই দিয়েই সেন্টেন্সগুলোকে করে দেখাচ্ছি তোমাদেরকে। কার দ্বারা কাজটি করা হচ্ছিল, বাই হুম। বাই হুম মানে কার দ্বারা। বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান। একটি বই কেনা হচ্ছিল তার দ্বারা, অর্থাৎ তার দ্বারা পুরো সেন্টেন্সটাই তোমরা বুঝতে পারছো। কিছু কিছু ক্ষেত্রে আমি কার দ্বারা সেটা উল্লেখ করিনি, এক্ষেত্রে পুরো সেন্টেন্সটাই করে দিচ্ছি প্যাসিভের। এ বুক, একটি বই কেনা হচ্ছিল তার দ্বারা, এ বুক ওয়াজ বিং বট বাই হিম। তাদের দ্বারা কি ফুটবল খেলা হচ্ছিল না, এটা দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ। ওয়াজন্ট ফুটবল বিং প্লেড বাই দেম, ওয়াজন্ট ফুটবল বিং প্লেড বাই দেম। না, তাদের দ্বারা ফুটবল খেলা হচ্ছিল না, নো ফুটবল ওয়াজন্ট বিং প্লেড বাই দেম। তো প্যাসিভ সেন্টেন্সের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি গঠন হয় এবং বাংলায় তার গঠন প্রক্রিয়া কেমন হয়, সেটা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করলাম। আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, দেখে নিও সেখান থেকে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলকে বাই জানাচ্ছি, বাই।